আসসালামু আলাইকুম। ঈদের পরেই একটি বিয়ের দাওয়াত ছিল। পরিবারের সবাই মিলে দাওয়াত খেতে গিয়েছিলাম। এক আত্মীয়ের বিয়ে। তাদের বাসাটা অনেকটাই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মধ্যে। রাস্তার ভিউটা অনেক ভালো লাগছিল যাওয়ার সময়। অলরেডি আমরা গ্রামের রাস্তায় প্রবেশ করেছি। এই রাস্তাটুকু ইটের, বাট আরেকটু সামনে যে একদম কাঁচা মাটির রাস্তা। প্রায় পৌঁছে গিয়েছি। যাওয়ার পরে দেখি বিয়ে বাড়িতে গ্রামে যে সমস্ত রিচুয়াল করা হয় বিয়ের আগে, সেগুলোই করা হচ্ছে। যেই বিয়ে বাড়ির সকালের খিচুড়িটা খেলাম, পাশে দেখি রান্নার আয়োজন চলছে, রান্না করছিল। এগুলো দেখে একটু গ্রামের দিকে ভিতরে মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম তানমিনকে নিয়ে। লোকেশনটা অনেক সুন্দর। এসে দেখি রান্না হয়ে গিয়েছে, তো আমি সব কিছুই খুলে খুলে ভিডিওতে নিচ্ছিলাম। কি সমস্ত আয়োজন আছে সব কিছুই দেখছিলাম। পরবর্তীতে ডাল রান্না হচ্ছিল, তো পাশে একজন বলছিল যে রান্না করছে তাকেও ভিডিও করতে। এখানে বরকে বসানোর আয়োজন করা হয়েছে, গ্রামে যেমনটা করা হয়। এখানে বরের প্লেট সাজানোর কাজ চলছে। বরের প্লেট মোটামুটি সাজানো হয়ে গিয়েছে, ভালোই সাজিয়েছিল। তো পরবর্তীতে যারা বাড়িতে ছিল তাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। শুক্রবার ছিল জন্য আমি নামাজে গিয়েছিলাম। তানমিন খেতে বসে ওর প্লেটের ভিডিওটাই করেছে। ও আব্বু আম্মুর সাথে আগে খেয়ে নিয়েছিল। পরবর্তীতে আমি আসার পরে অন্য ব্যাচের সাথে খেতে বসেছিলাম। খাওয়া শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে তো ভালো লাগে না। গ্রামের বিয়েতে সচরাচর ওগুলো দেয় না। তো পাশে একটা দোকান ছিল, যে দেখি বন্ধ। দোকানদারকে ডেকে দোকান খুলে কোল্ড ড্রিঙ্কস নিলাম। বাচ্চাদের মতো একটা রোবো নিলাম। কিছুক্ষণ পরে দেখি বর চলে এসেছে। বরকে গাড়ির থেকে নামিয়ে সবাই বরণ করে নিল। বিভিন্ন বরকে মিষ্টিমুখ করালো, তাকে যা যা দেওয়ার সেগুলো দিল। এবং আরও অন্যান্য আয়োজন ছিল এখানে। সবাই বরকে দেখার জন্য একদম ঘিরে ধরেছিল চারপাশ থেকে। গেটে বরের থেকে টাকাও আদায় করা হয়েছে। এখানে বইয়ের যে সমস্ত জিনিস বরযাত্রীরা এনেছিল তা বুঝিয়ে দিচ্ছে। দাওয়াত খাওয়া শেষে বাড়ির দিকে রওনা দিয়েছি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, সেই সুন্দর রাস্তা ধরে। আসলেও রাস্তার লোকেশনটা অনেক সুন্দর, খুবই ভালো লেগেছিল। নতুন পাতা গজিয়েছে গাছে, এজন্য বেশি ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।